কখনো প্রকাশ্যে এসেছে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে তার দ্বন্দ্বের কথা, কখনো নাম জড়িয়েছে গুলি চালানোর ঘটনায়। প্রমোটিং করার জন্য বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বাসিন্দাদের মারধরের অভিযোগ উঠেছে। পালাবদলের পর তার বেআইনি নির্মাণের উপর বুলডোজার চালিয়েছে কলকাতা পুরসভা। এত যার কীর্তি, তিনি বেলেঘাটা এলাকার বাহুবলী তৃণমূল নেতা ও প্রমোটার রাজু নস্কর। তার বিরুদ্ধে এবার উঠল প্রমোটিং এর জন্য জোর করে বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ। প্রমোটিং করার জন্য আমাদের জোর জবরদস্তি এখান থেকে তোলার ব্যবস্থা করেছেন। এই রাজু নস্কর নিজে একদিন এসেছিলেন, বলো কি থানা আমার, পুলিশ আমার আর সরকার আমার, কেউ কিছু করতে পারবে না, তো বেরিয়ে আমরা গুলি মেরে দেবো। কলকাতা পুরসভার 30 নম্বর ওয়ার্ডের বেলেঘাটা এলাকায় 7.5 কাঠা জমির উপর একটি 3তলা বাড়িতে ভাড়া থাকতো অন্তত 40টি পরিবার। ভাড়াটিয়াদের অভিযোগ, বন্দুক দেখিয়ে ওই জমি মালিকের কাছ থেকে নিয়েছেন রাজু নস্কর। পরে ভয় দেখিয়ে ভাড়াটিয়াদের সরিয়ে দিয়ে ভেঙে ফেলেন বাড়িটি। বেলেঘাটার ত্রাস রাজু নস্কর, যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে, সেই রাজু নস্করের বিরুদ্ধে আবারও উঠল বড়সড় অভিযোগ। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি কলকাতা পুরসভার 30 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ষষ্ঠীতলা মেন রোডের এই যে ফাঁকা জায়গা, যেখানে আগে এখানে পুরনো একটি বিল্ডিং ছিল, যে বিল্ডিংকে ভেঙে দেওয়া হয়, ভেঙে এখানে নতুন করে ফ্ল্যাট তৈরি করার জন্য রাজু নস্কর এবং তার দলবল তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছিল, তেমনটাই অভিযোগ। এবং এখানে যেটা সবচেয়ে বড় অভিযোগ, সেই পুরনো বাড়িতে প্রায় 40টি পরিবার ভাড়া থাকতো। সেই 40টি পরিবারকে রীতিমতো ভয় দেখিয়ে, কারোকে বা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদেরকে তুলে দেওয়া হয়। রাজু নস্কর একজন বাহুবলী গুন্ডা, সেই জায়গাটা নিয়ে প্রমোটিং করার জন্য আমাদের জোর জবরদস্তি এখান থেকে তোলার ব্যবস্থা করেছেন। আমাদেরকে এসে আমাদেরকে ধমকাচ্ছে, আমাদেরকে মারধর করছে, বলছে আপনারা বেরিয়ে যান ঘর থেকে। বেলেঘাটা জুড়ে বেআইনি সাম্রাজ্য গড়ে তুলেছেন তৃণমূল নেতা ও প্রমোটার রাজু নস্কর। রাজ্যে পালাবদলের পরে পুরসভা স্ক্যানারে আসে তার বেশ কয়েকটি ঠিকানা। मैं म्यूनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर। बताओ 4 नाम सुनना चाहता है ना। एक बेलेघाटा का राजू नस्कर, 18 प्रॉपर्टी। রাজ্য সরকার বদলের পর নতুন করে সাহস পেয়েছেন ঠিকানাহীন ভাড়াটিয়ারা। অভিযোগ জানিয়েছেন পুরসভা ও পুলিশের কাছে। খুব জোর জুলুম হয়েছে এদের ওপরে, এদের জোর জবরদস্তি তুলে দেওয়া হয়েছিল। আর্মস দেখিয়ে জোর জবরদস্তি মারপিট করে এদের দিয়ে ঘরটা খালি করিয়ে নিয়েছে। প্রমোটিং বিবাদে বেলেঘাটার এক বাসিন্দাকে মারধরের ঘটনায় গত 14 ফেব্রুয়ারি গ্রেপ্তার হন তৃণমূল নেতা রাজু নস্কর। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। যদিও এই নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অভিযুক্ত তৃণমূল নেতা রাজু নস্করের। ইন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.